আমার আপনার নবী দু জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন খানায়ে কাবা থেকে বারাক্রান্ত হৃদয় নিয়া উম্মুল মুমিনিন আম্মা জান মারিয়া রাদিয়াল্লাহু আনহার দরজায় দাঁড়ায়া টোকা দিছে। ভিতর থেকে আওয়াজ দিয়া বলে, কে গো আপনি? আল্লাহর নবী ভারাক্রান্ত কণ্ঠে বলেন, মারিয়া দরজাটা খুলো না, আমি তোমার স্বামী রাহমাতুল লিল আলামিন। মারিয়া রাদিয়াল্লাহু আনহা দরজাটা যখন খুইলা দিছেন, আল্লাহর নবী ঘরের ভিতরে ঢুইকা মারিয়ার মাথায় হাত বুলায় বলে, মারিয়া চিন্তা করবা না, পেরেশানি করবা না, আল্লাহ জিবরাইলকে দিয়া সুসংবাদ পাঠাইয়া দিয়েছে। এ মারিয়া, আল্লাহ যে সমস্ত সন্তানদেরকে জীবিত ভূমিষ্ঠ করার পরে আবার নিয়ে যায়, এই সন্তানগুলারে আল্লাহ সপ্তম আকাশে বাইতুল মামুরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তত্ত্বাবধানে রাইখা দেয়। হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ ওই সন্তানগুলারে হাসরের মাঠে ছেড়ে দিবে। ওই বাচ্চাগুলা হাসরের ময়দানে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়াদৌড়ি করবে। মারিয়া ওই বাচ্চাগুলা মাঝে মাঝে কিছু মহিলার কোলে উঠা যাইব, ওইটা নাক লাগাইয়া গ্রান নিয়া বলবে, তুমি আমার দুনিয়ার জগতের মা না, কারণ আমার দুনিয়ার জগতের মায়ের শরীরের গ্রান আর তোমার শরীরের গ্রানের মধ্যে কোনো মিল নাই। আল্লাহর নবী বলেন, বাচ্চাটা ওই মহিলার কোল থেকে নাই মা বিদ্যুৎ গতিতে আবার আরেকজন পুরুষের কোলে উইটা যাইব, ওইটা নাক লাগাইয়া গ্রান নিব। বাচ্চাগুলা বলবে, না না না, তুমি আমার দুনিয়ার জগতের বাবা না। এই বইলা আল্লাহর আরশে আজিমের নিচে দাঁড়াইয়া আল্লাহকে ডাইকা বলবে, আল্লাহ আমি আমার দুনিয়ার আসল মায়ের কাছে যাইতে চাই, বাবার কাছে যাইতে চাই। আল্লাহ একজন ফেরেশতাকে ডাইকা বলবে, ও ফেরেশতা, এই বাচ্চাটার মা বাবারে খুঁজা নিয়ে আসো। ওই ফেরেশতা গোটা হাসরের মাঠটা তন্ন তন্ন করে খুঁজবে, এই বাচ্চার মারেও পাইব না, এই বাচ্চার বাবারেও পাইব না। ওই ফেরেশতা ঈসা বলবে, আল্লাহ এই বাচ্চাটার বাবারে আর মারে গোটা হাসরের মাঠ খুঁজলাম, কোথায় পাইলাম না। আল্লাহ বলবে, ফেরেশতা জান্নাতে যাও, জাহান্নামের ভিতরেও একটা চক্কর লাগায় আসো, যেখানেই পাওয়া যায় ওখান থেকে খুঁজা এই বাচ্চার মারে বাবারে এখানে হাজির করো। ওই ফেরেশতা জান্নাতের ভিতরে যাবে, কোথাও খুঁজে পাবে না, জাহান্নামের ভিতরে গিয়ে দেখবে এই বাচ্চার মা বাবা দুনিয়াতে পাপাচার করার কারণে, দুনিয়াতে সীমা লঙ্ঘন করার কারণে, দুনিয়াতে আল্লাহর অবাধ্য হওয়ার কারণে আল্লাহ জাহান্নামের বাসিন্দা বানায়া দিছে। জাহান্নামের ভিতর থেকে আইনা আল্লাহর আরশের নিচে যখন দাঁড় করায়া দিবে, আপনাদের মিয়াজানপুরে বৃষ্টি আসার আগে ঝিলকি দেয়নি? দেয়। কতক্ষণ থাকে? 6 ঘন্টা, 12 ঘন্টা, কতক্ষণ? চোখের পলকেই বৃষ্টির রং শেষ হয়ে যায়। আল্লাহ নবী হাদিসে বলেন, এই বাচ্চাগুলা যখন আসল মা বাবারে দেখবে, ওই যে আসমানে যেইভাবে ঝিলকি দেয় চোখের পলকে শেষ, চোখের পলকেই মায়ের কোলে উইটা নাক লাগাইয়া গ্রান নিয়া বলবে, মা গো তুমি তো আমার দুনিয়ার জগতের আসল মা, যেই মা আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলা। ও মা, আমারে তো আল্লাহ মা মা বলার আগেই নিয়ে আসছিল,
মা গো আমারে কোলে উঠাও না, আমারে একটা চুমা লাগাও না, আমারে বাবা বইলা তোমার বুকে জড়ায় আমার একটু আদর দাও না। আবার মায়ের কোল থেকে নাই মা বাবার কোলে উঠে বাবার ডাইকা বলবে বাবা দুনিয়াতে তো আমি তোমারে বাবা ডাইকা আমার কলিজা প্রশান্ত করতে পারি নাই, ও বাবা আমার একটু কোলে উঠাও না, আমার একটু মায়া করো না। বাবার কোল থেকে নাই মা আল্লাহকে ডাইকা বলবে আল্লাহ এই মা বাবা আমার দুনিয়ার জগতের আসল মা বাবা। আল্লাহ তুমি আমার জন্য যেই জান্নাতটা বরাদ্দ দিয়েছ ওই জান্নাতটা আমি আমার মার জন্য বরাদ্দ দিতে চাই। আল্লাহ আমার মারে বাবারে নিয়া আমি আমার ওই জান্নাতে বসবাস করতে চাই। আল্লাহ ডাইকা বলবে যা 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 তোর মারে বাবারে নিয়া তোকে যে জান্নাত বরাদ্দ দেওয়া হয়েছিল ওই জান্নাতের নিয়ামতগুলা ভোগ করো। আল্লাহর নবী মারিয়ার ডাইকা কয় মারিয়া তোমার জিন্দেগীর কোন নেক আমল যদি আল্লাহর আদালতে কিবরিয়াতে কবুল না হয় তোমার ইব্রাহিম হাসরের ময়দানে তোমার নিয়া আল্লাহর তৈরি জান্নাতে বসবাস করবে। আল্লাহ জিবরাইলকে দিয়ে সুসংবাদ পাঠাইছে। আল্লাহর নবীও কান্দে, হযরত মারিয়া রাদিয়াল্লাহু আনহাও কান্দে। আল্লাহর পয়গম্বরের কান্নায় আরশ কুরসির ফেরেশতারাও কান্না শুরু কইরা দিছে। আল্লাহর নবী দুইটা হাত সামনের দিকে বাড়াইয়া বলে মারিয়া আর দেরি করা যায় না, আমার কলিজা ইব্রাহিম রে আমার কোলে উঠাইয়া দাও। আল্লাহর নবী ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুকে দুই হাত মুবারকের মধ্যে নিয়া একবার ইব্রাহিমের চেহারার দিকে তাকায়, নবী আবার মারিয়ার চেহারার দিকে তাকায়। আল্লাহর নবী চেহারায় আনোয়ারটা আসমানের দিকে ঘুরাইয়া আল্লাহকে ডাইকা বলে আল্লাহ আমার ইব্রাহিম রে আমি তোমার হাওলা করে দিলাম। আল্লাহ রাসূল বলেন আমার জীবনে সবচাইতে বড় মুসিবত ছিল এইটা, আমার জীবনে সবচাইতে বড় বিপদ ছিল এইটা। আওয়াজ দেয়া করুন সুবহানাল্লাহ। আল্লাহর আর এক নবী ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম, নাম শুনছেন? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ধনবলের অভাব ছিল না, জনবলের অভাব ছিল না, সেনাবাহিনীর অভাব ছিল না। শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে আল্লাহ তুমি আইয়ুব রে ধন সম্পদ দেওয়ার কারণে আইয়ুব তোমার শুকর করে, আল্লাহ তুমি আইয়ুবের ধন সম্পদগুলা নিয়ে যাও, তোমার আইয়ুব আর তোমার জিকির করবে না। আল্লাহ কয় শয়তান তুই জানোস না আমার আইয়ুবের শরীরে যদি আমি আল্লাহ পোকামাকড় ঢুকায়া দেই এরপরেও আমার আইয়ুব আমি আল্লাহর জিকির থেকে তার জবানটারে গাফেল রাখবে না। শয়তান কইলে দিয়া দাও। আইয়ুব আলাইহিস সালামের গুড়া হাঁস মুরগি বেড়া ছাগল লালন পালন যে করত দেখাশোনা করত 20,000 রাক্কাল ছিল, 20,000 ফোর্স ছিল যারা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শুধু প্রাণী জগৎটাকে দেখাশোনা করত। সুবহানাল্লাহ। 20,000 লোক যদি পশু পাখি দেখাশোনা করে তাহলে কত কোটি হাজার প্রাণী হইব হিসাব আছে? একদিন রাখাল নিয়ে গেছে এগুলার মাঠে চড়াই চড়াই, আল্লাহ আসমান থেকে একটা বাতাস পাঠিয়ে দিছে, এই বাতাসে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 20,000 লোক সহ যত পশু পাখি ছিল সব আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। ফসলের জমিন ছিল, আসমান থেকে কালো ধোঁয়া এসে এগুলারে জ্বালায়া দিছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছে উনার ধন সম্পদও শেষ, প্রাণী সম্পদ শেষ, ক্ষমতাও শেষ। শেষ পর্যন্ত একদিন রাতের বেলা ঘুমায় রইছে, আল্লাহ ওনার শরীরে জ্বর দিছে। প্রাথমিক অবস্থায় জ্বর, পরীক্ষা শুরু হইছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত অসুস্থ হইলেন, শরীরে প্রচুর পরিমাণে জ্বর উঠে গেছে। আমাদের জ্বরের তাপমাত্রা 105 ডিগ্রি 6 ডিগ্রি হইলে মানুষ বাঁচে না। আইয়ুব আলাইহিস সালামের শরীরে এত বেশি পরিমাণে জ্বর উঠে গেছে, আইয়ুব নবী দাঁড়াইতে পারে না, বসতে পারে না, শোয়া অবস্থা।
এইভাবে চলছে কিছুদিন। আস্তে আস্তে যখন হাকিম আসলো, ডাক্তার আসলো, আইসা পরীক্ষা কইরা দেখে ওনার শরীরের রক্তগুলো দূষিত হয়ে গেছে, রক্তে পচন ধরছে, এরপরে চামড়ায় পচন ধরছে, এরপরে গোশতই পচন ধরছে, ধরতে ধরতে এই গোশতর মধ্যে পোকা বৈশা গেছে। পোকা সারা শরীর খাইতে 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 শেষ পর্যন্ত জিহ্বায় যখন পোকা আক্রমণ করলো, আইয়ুব আলাইহিস সালামে 4 জন বিবি ছিলেন, 3 জন বিবি জ্বরাক্রান্ত হওয়ার পরে পালায়া গেছে, আর একজন বিবি যার নাম হলো রহিমা। লম্বা ঘটনা, ওগুলা বলা আমার উদ্দেশ্য নয়, বলা উদ্দেশ্য আল্লাহ যে পরীক্ষা দেয়, আবার এই বিপদ থেকে আল্লাহ যে উদ্ধার করে। বিবি রহিমা ডাইকা বলে, স্বামী সারা শরীর তো পোকা খায়া ফেলেছে, এখন তো জিহ্বায় পোকা ধরছে, এখন আল্লাহকে একটু বলেন না, আল্লাহ যেন আপনার সুস্থতার নিয়ামত দান করে। আইয়ুব নবী বলেন, বিবি যে রব আমার শরীরে পোকা মাকড় গুলো ঝরায়া দিছে, ওই রব কি আমারে দেখে না? আমার তো লজ্জা লাগে আল্লাহকে বলতে। এমন একটা পরিস্থিতিতে চলে গেছে, আইয়ুব আলাইহিস সালাম জবানটাও আর নাড়াইতে পারে না। রাতের গভীরে আল্লাহকে ডাইকা বলে, আল্লাহ আমার সারা শরীর পোকা খাইছে, আমার কোনো আফসোস নাই। আল্লাহ যে জবান দিয়া আমি তোমার জিকির করব, ওই জবানটাও যদি পোকা খায়া ফেলায়, তাহলে আমি কিভাবে তোমার প্রশংসা করব? আল্লাহর কুদরতি আজলে মায়া লাইগা গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কুদরতি কূপের ব্যবস্থা করে দিল। আল্লাহ ডাইকা কো, আইয়ুব এই কূপের মধ্যে একটু নাইমা শরীরটারে ধৌত করো। কোন মুফাসসিরিনে কেরাম বলছে, ওই পানিতে নাইমা নবী আইয়ুব গোসল করছে। আল্লাহ ওই পানিতে নামার সাথে সাথে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ দারুশ শিফা হইতে শিফা দিয়া পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেছে। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ মাঝে মাঝে পরীক্ষা দেয় মানুষ। কেন? কেন? সবুর করার জন্য। আল্লাহ দেখে যে অবস্থাটা কি, দেখে। যেমন ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর 14 বছর অসুস্থ ছিলেন, যিনাকে গোটা বাংলাদেশে মুফাসসির সাহেব হুজুর নামে চিনে। আমি একদিন আমার এক উস্তাদরে জিজ্ঞাসা করছিলাম যে এত বড় আল্লাহর ওলি, আল্লাহর সাথে উনার এত মহরম দহরম সম্পর্ক, তাইলে আল্লাহ উনারে 14 বছর অসুস্থ রাইখা বিছানায় ফালাই রাখছে। তখন হুজুর বলছিল যে আল্লাহর ওলি যারা, আল্লাহ এদেরকে দুনিয়া থেকে গুনাহ পরিষ্কার কইরা নিষ্পাপ বানায়া কবরে নেয়। এজন্য আল্লাহ অসুস্থতার নিয়ামত দিছে, ওনার জিন্দেগীর সগীরা কবিরা গুনাহ মাফ কইরা আল্লাহর বন্ধুরে আল্লাহ নিষ্পাপ বানায়া কবরে নিবে। এই যে আনসারী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না? হ্যাঁ, আনসারী সাহেব আল্লাহ শেষ বয়সে ক্যান্সার দিয়েছে। অনেকে এটা নিয়ে অনেক টল করছে, অনেক বেদাতি বক্তারা আনসারী ক্যান্সারী বিভিন্ন গালিগুলোজ করছে। আর এটা তো আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক নিয়ামত। সুস্থতাও আল্লাহর পক্ষ থেকে এক দেওয়া নিয়ামত, অসুস্থতাও আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক নিয়ামত। আমার মনে হইছে যে আল্লাহ যে বলছেন যে আল্লাহর বন্ধুদেরকে আল্লাহ পরীক্ষা করেন, যার ঈমান যত মজবুত তার পরীক্ষাও তত মজবুত, ঠিক কিনা? আল্লাহ ওনারে অসুস্থতা দিয়া আল্লাহ ওনারে নিষ্পাপ বানায়া আল্লাহর কাছে নিয়ে গেছেন। আমি যে আয়াত আপনাদের সামনে পড়ছি সূরাতুল আম্বিয়া, আল্লাহ এই আয়াতগুলোতে একজন নবীর পরীক্ষা সংক্রান্ত বিষয়ে কিছু আলোচনা করছেন। যে আল্লাহ নবীরা বিপদে পড়ার পরেও যে আল্লাহরে ভুলছে না। হযরত ইউনূস আলাইহিস সালাম, নাম শুনছেন আপনারা? কি আপনার অসুবিধা হইতেছে? হ্যাঁ, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ বিশাল বড় একটা পরীক্ষা করছেন। আর হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ আরেকটা পরীক্ষা করছেন। এই দুইটা পরীক্ষা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন পরীক্ষা। মরিয়ম রে আল্লাহ জামাই ছাড়া সন্তান দিয়া পরীক্ষা করছে। মরিয়ম যখন আস্তে আস্তে পেট যখন বড় হয়ে গেছে, মরিয়মের এলাকার মানুষরা মরিয়ম রে জিনাকারিনী বইলে অপবাদ দিছে।
মা বাবা মারিয়াম রে ঘর থেকে বের করে দিছে। এলাকার মানুষ মারিয়াম রে দেখলেই লানত দেয়, বৎসনা দেয়। মরিয়ম আল্লাহরে ডাইকা কয়, আল্লাহ দুনিয়াতে কি আর কোনো মহিলা দেখছিল না? তোমার এই কুদরত গতাইতা মানুষ এখন আমারে জিনাকারী বলে, মানুষ আমারে এখন বিভিন্ন অপবাদ দেয়, গালিগুলুস করে। আল্লাহ আমার পেট তো বড় হয়ে গেছে, আমি তো এখন প্রেগনেন্ট, আমার পেটে তো বাচ্চা। আমার যে বাড়ির থেকে বের কইরা দিছে, আমার বাচ্চা কোন হসপিটালে ভূমিষ্ঠ করব, কোন জায়গা থেকে দায়ী মহিলা আসবে, কোন ডাক্তার আমার অপারেশন করবে, সিজার করবে। আল্লাহ এই সময়ে স্বামী কত কেয়ার করে, মা বাবা কত আদর করে, শ্বশুর শাশুড়িরা কোনো ভারী পূজা কাজ করতে দেয় না। আল্লাহ আমি এই বাচ্চা নিয়া, এই পেট নিয়া জামুকু কি কন বাড়িতে বের করে দিছে, সমাজ থেকে বের করে দিছে, আউট করে দিছে। আল্লাহ ডাক দিয়া কই, মরিয়ম চিন্তা করো না, আমি আছি তোমার সাথে। আল্লাহ যদি কারোর সাথে থাকে এর কোনো চিন্তা আছে? আরো জোরে বলেন। আল্লাহ ডাক দিয়া কই, জঙ্গলার ভিতরে যাও, খেজুর গাছাতে গিয়ে হেলান দিয়ে বসে দাও। মরিয়মকে আল্লাহ এমন সময় তো অনেক ভালো ভালো খাবার খাওয়ায়, আমি জঙ্গলার ভিতরে খাবার পাবো কই? আল্লাহ কো, মরিয়ম খাবারের ব্যবস্থা আমি করব। বাইতুল মুকাদ্দাসের ভিতরে তোমার খালু জাকারিয়া তোমারে প্রশ্ন করছিল, মরিয়ম এখন তো কাঁঠালের সিজন না, কাঁঠাল করতে পাইলা, এখন তো আমের সিজন না, আম করতে পাইলা। তখন মরিয়ম কইছিল, এগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে। যেই আল্লাহ আম সিজনে বাইতুল মুকাদ্দাসের ভিতরে তোমারে ফল খাওয়াইছে, এই আল্লাহ এই জঙ্গলার ভিতরেও তোমারে ফল খাওয়াইব। তোমরা কন্যা সুবহানাল্লাহ। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম খেজুরের গাছের সাথে হেলান দিয়া বসছে। আল্লাহ ডাক দিয়া কয়, মারিয়াম যেই খেজুরের গাছের সাথে হেলান দিয়া বসছ, এই খেজুরের গাছের গুড়া দেখো উপরের দিকে, আর পাকা পাকা খেজুর আমি আল্লাহ তোমার চেহারা বরাবর ঝুলাইয়া দিছি। এ মারিয়াম এই গাছ থেকে পাইরা পাকা পাকা খেজুর খাইবা, আর শরীরে এনার্জি আনার জন্য যেখানে বসছো গো, এইখান দিয়ে আমি আল্লাহ জান্নাতের মিঠা পানির ব্যবস্থা কইরা দিছি। পাকা পাকা খেজুর খাইবা আর জান্নাতের মিঠা পানি খাইবা, তোমার শরীরে আমি আল্লাহ শক্তি সঞ্চয় করে দেব। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম খেজুর গাছের সাথে হেলান দিয়া পাকা পাকা খেজুর পাইনা খায়, জান্নাতের মিঠা পানি খায়। এমন সময় আল্লাহ জিবরাইল ফেরেশতারে পাঠাইছেন। জিবরাইল রে দেখে মরিয়ম কয়, এ নওজোয়ান তুমি কোথা থেকে আসছো? আমি তোমারে দেখে ভয় পাইতেছি। নওজোয়ান তুমি আমার সামনে থেকে চলে যাও। জিবরাইল দেখে কয়, মরিয়ম চিন্তা করবা না, পেরেশানি করবা না রে মরিয়ম, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা জিবরাইল। জিবরাইল যে গেছে আমার আপনার নবীর সুরত ধারণ করে গেছে। সুবহানাল্লাহ। কেন? জান্নাতে আল্লাহ মরিয়ম রে আমার নবীর সাথে বিয়া করাইয়া দিবে, এই জন্য জিবরাইল আমার আপনার নবীর সুরত ধারণ করে মরিয়মের কাছে গেছে। জিবরাইল গে ফেরের মধ্যে একটা ফোম আসছে, দেওয়ার সাথে সাথে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেছে। এই বাচ্চা নিয়া বাড়ির দিকে রওনা হইছে। বাড়ির দিকে যখন রওনা হইছে, বাবার বাড়ির গেটে যখন দাঁড়ায় গেছে, বাবার বাড়ির মানুষগুলো আবার মরিয়ম রে বলতে শুরু করছে, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরা সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا। মরিয়মের বাবার বাড়ির মানুষগুলা কই, মরিয়ম তোমার বাবাও তো ভালো মানুষ, তোমার মাও তো ভালো মানুষ। এ মরিয়ম এই অপকর্মের দ্বারা এই বাচ্চা কিভাবে তুমি জন্ম দিলা?
মরিয়ম বলে আল্লাহ, আল্লাহ ডাক দিয়া বলে মরিয়ম চিন্তা করবা না, পেরেশানি করবা না, তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঠাইয়া তোমার 4 দিনের বাচ্চা ঈসার দিকে ইশারা করে বলো, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরা সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া ফাআশারাত ইলাইহি। আল্লাহ কো মরিয়ম তোমার বাচ্চারে ইশারা করে কথা কইতে যে মাত্র ইশারা করছে, মরিয়ম আলাইহিস সালামের বাবার বাড়ির মানুষগুলা কয় মরিয়মের কি মাথা মুথা ঠিক আছে? 60 দিনের বাচ্চা কি মিয়াজানপুরে কথা কয়? হ্যাঁ, এইটাতে নাক ডাকতেছে। হ্যাঁ কি রে, এটা খেতা বালিশ দেন ঘুমাক বাচ্চা মানুষ তো এরা কয় 4 দিনের বাচ্চা কেমনে কথা কথা আল্লাহ ইচ্ছা করলে পারেনি। হ্যাঁ এ কি বিশ্বাস আছে? মরিয়ম জন ইশারা করছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কোলে লম্বা শোয়া ছিল। কিভাবে লম্বা? এইভাবে ছিল। লাফ দিয়া মায়ের হাতের উপরে দাঁড়ায় গেছে। দাঁড়ায়া নানার বাড়ির মানুষদেরকে বলতেছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ। এ আমার নানার বাড়ির মানুষ, আমার মা মারিয়াম জীবনে কোনো পুরুষের দিকে চোখ উঠাইয়া তাকাইছে না। আমার মা মরিয়ম জীবনে কোনো পুরুষের শরীরে টাচ করে নাই। আমার মা মরিয়ম জীবনে কোনো পুরুষের সাথে কথাও বলে নাই। ও আমার নানার বাড়ির মানুষ, আমার মা মরিয়ম রে অহেতুক অপবাদ দিবা না, অহেতুক তোমরা তোহমত দিবা না। আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমারে ভবিষ্যতে কিতাব দান করবে। ওয়া জাআলানি নবিয়্যা, আল্লাহ ভবিষ্যতে আমারে নবুয়ত দান করব। আওয়াজ দেয়া কন্না সুবহানাল্লাহ। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ স্বামী ছাড়া রেহেমের ভিতরে পেটের ভিতরে সন্তান দিয়েছিল। এটা হলো আল্লাহ পাকের অন্যতম একটা কুদরতের নিদর্শন। আর একটা কুদরতের নিদর্শন আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতে আলোচনা করেছে। হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ মাছের পেটের ভিতরে 40 দিন বসবাস করাইছে। ঠিক কি না? হ্যাঁ, ইউনূস আলাইহিস সালাম রে আল্লাহ ইরাকের নিনুয়া নামক জনপদে পাঠাইছিল 4 লক্ষ উম্মতের নবী বানায়া। লম্বা কথা, 40 বছর দিনের দাওয়াত দিছে, কেউ উনার দাওয়াত গ্রহণ করে না। আল্লাহরে ডাইকা কয়, আল্লাহ আমি রাগ কইরা কিন্তু চলে যাবো এলাকা থেকে। আল্লাহ কয়, রাগ কইরা যায়ও না, উম্মতদেরকে ফালায়া, একটু সবর করো, ধৈর্য ধারণ করো। আরো কিছুদিন পরে কয়, আল্লাহ আমি আর থাকবই না, এতদিন পর্যন্ত মেহনত করলাম, একটা মানুষ আমার নবী বলে স্বীকার করে না। আল্লাহ ডাইকা কই, তোমার উম্মতদেরকে 3 দিনের সময় দাও। কই দিন? 3 দিনের সময় দিছে। 3 দিনের সময়। 3 দিনের সময় দেওয়ার পরে এরপরও ওনার উম্মতরা তওবা করে না, ওনাকে নবী বলে স্বীকার করে না। শেষ পর্যন্ত নবী ইউনূস সিদ্ধান্ত নিল বাড়ি ছেড়ে চলে যাবে, এলাকা ছেড়ে চলে যাবে। নিয়ম ছিল যে যখন আযাব আয়ে নবীরা কোনো আযাবের সুসংবাদ দেয়, আর আযাব আসলে নবীরা দাঁড়ায়া থাকতো। তওবা না করলে নবীরা এলাকা ছাইরা অন্য এলাকায় যাইত। তো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু রাগটা বেশি করছে, কারণ 40 বছর একটা মানুষ মেহনত করার পরে যদি এটার কোনো ফল না পায় তাহলে কষ্ট লাগারই কথা। কি কথা ঠিক না? একদিন 2 দিন 3 দিন মানুষের বাড়িতে যে আমরা কাজ করি, বিল না দিলে মনের মধ্যে কষ্ট লাগে না, তোর আর কাজই দিতাম না। কি কথা ঠিক না? আপনারা যে ব্যবসা করেন, সারা দিনে যদি বাকি নেয়, নগদ টাকা না দেয়, দিলের মধ্যে কষ্ট লাগেনি? আর দোকানদারি করবো না, দোকান বন্ধ করে বাড়িতে গিয়ে ঘুমাবো। কি
কথা ঠিক না? আমি যে ওয়াজ করতাম আইছি, ওয়াজের পরে তো আমার একটা হাদিয়া দিবে, যদি হাদিয়া না দিয়ে বিদায় করে দেয় কষ্ট লাগবে না আমার? কি কয় ওমা, কষ্ট লাগতো না? এই যে মাইক লিয়ে বই দিছে কি লিগা? একটা বিল পাইব, টাকা পাইব, নগদ দিলে দিলের মধ্যে শান্তি লাগে, আর বাকি দিলে এটার আর কোনো বরকত থাকে না, নষ্ট হয়ে যায়। আর মাহফিল রাখলে অনেক কমিটি কই হুজুর অ্যাডভান্স কিছু ফাটাই দিই, আমি কই না অ্যাডভান্স ফাটায় না, কারণ অ্যাডভান্স ফাটাইলে এটার আর কোনো বরকত খুঁজে পাই না। কি কন কথা ঠিক না? আর অ্যাডভান্সে ফাটাইবেন, আর আমি যদি মাহফিলের আগে মরে যাই আপনার ঋণ কেটা পরিশোধ করতে? এর লাগে কোনো মাহফিলতে আমি অ্যাডভান্স নেই না। দূরের মাহফিলগুলো তো অনেকে কই হুজুর ফাটাই দেয়, আমি কই না ফাটাই না। ইউনূস আলাইহিস সালাম এত লম্বা সময় দাওয়াত দেওয়ার পরেও যখন কেউ দাওয়াত গ্রহণ করে না, তখন আর বেশি কষ্ট লেগে গেছে। 3 দিনের সময় দিছে, এরপরেও তারা তওবা করে না। যখন 3 দিন হয়ে গেছে, সূর্য পশ্চিম দিকে হেলে যাইতেছে, ইউনূস আলাইহিস সালাম বারান্দার দাঁড়ায়া চোখের পানি ছাড়ার আল্লাহ রাখে, আল্লাহ একটা উম্মত কি আমার নবী মানতো না? আল্লাহ এরা কি সবাই জাহান্নামী হয়ে যাইব? আর প্রত্যেকটা নবীর দিলেই উম্মতের মায়া ছিল, মহব্বত ছিল। কি কথা ঠিক না? সূর্য পশ্চিম দিকে হেলে যাইতেছে, ইউনূস আলাইহিস সালাম এর আগে এলাকা ছেড়ে চলে গেছে। একজন মানুষ ছিল ইউনূস নবীর উপর ঈমান আনছিল, উনি এদেরকে ডাইকা কয়, আমার কাছে একটা পদ্ধতি আছে, যদি তোমরা এই পদ্ধতিটা অবলম্বন করো হইতে পারে আল্লাহ এই আযাব সরাইয়া নিতে পারে। কি পদ্ধতি? ওই তোমরা শরীর থেকে কাপড় খুললা সালার শর্ট পরিধান কইরা আল্লাহর কুদরতি পায় সেজদা দিয়ে আল্লাহর কাছে তওবা করো, যদি আল্লাহ তোমাদের তওবা কবুল করে তাইলে তোমাদেরকেও মাফ করব, আসমানি আযাবও হটায়া নিয়ে যায়। এরা এই লোকের কথা শুইনা জামা কাপড় খুইলা সালার শর্ট পইরা চিটিয়াল ময়দানে গিয়া সেজদা করছে, পইরা কইতেছে, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমরা বুঝতে পারি নাই, আল্লাহ তোমার নবীও তো আমাদেরকে ফালাইয়া চলে গেছে, আল্লাহ যদি তোমার নবী থাকতো তাহলে তোমার নবীর পায়ে ধরে ক্ষমা চাইতাম, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। এইভাবে যখন কান্নাকাটি শুরু করছে, আল্লাহ তাআলা এদের তওবারে কবুল করছে, আর আসমানি যে আযাব ছিল আযাবরেও আল্লাহ হটায় নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? সূরা নূহের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানীন ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। ইউনূস আলাইহিস সালামের উম্মতেরা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর আদালতে কিবরিয়াতে এমন ভাবে কান্নাকাটি শুরু করছে, আল্লাহ পাক ওদের জীবনের সব গুনাহ মাফ কইরা আসমানি আযাব হটায় নিছে। সাথে সাথে ইউনূস নবীর উম্মতেরা ওনার উপর ঈমান আনছে। লা ইলাহা ইল্লাল্লাহ ইউনূস নবী এরা যে ঈমান আনছে নবী জানেনি? ওমা নবী জানে না? নবী তো এলাকা ছেড়ে দিয়েছে। আল্লাহ তাআলা দাপে 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 ইউনূস নবীরে পরীক্ষা করতেছে। পরীক্ষা শুরু হইব এখন। কি পরীক্ষা? এলাকা ছেড়ে যে অন্য এলাকায় চলে যাব, মাঝে একটা নদী আছে, এই নদীটা ফারাইতে, নদীটা ফারাইতে কেমনে ফারাইব? পদ্মার ব্রিজ আছে, সাঁকো আছে, নৌকা কিছু নেই, ফারাইব কেমনে? এই নিয়ে চিন্তা করতেছে। হুট করে মাথা দাস যে কাজ করে দেখি, ছোট বাচ্চাটা আর বিবিরে নিয়ে পানিতে নামি, সাঁতরা টাতরা কোনো মতে দেখি ওই পারে নিয়ে যেতে। আল্লাহ প্রথম পরীক্ষা এখান থেকে শুরু করছে। কি পরীক্ষা? আল্লাহ পানিরে কইয়া দিছে, পানিতে নামার সাথে সাথে স্রোত বাড়াইয়া দিবা, যেন বাচ্চারে আর বিবিরে পানির স্রোতে বাসায় নিয়ে যায়। এই পরীক্ষা শুরু হইছে। যেই মাত্র ছোট বাচ্চা বিবিরে নিয়ে পানিতে পা রাখছে, পানির স্রোত বাড়াইয়া দিছে, আর এই পানির স্রোতে বাচ্চা বিবি একেবারে বাসায় নিয়ে গেছে। বড় বাচ্চাটারে বসায় গেছে নদীর পারে, জঙ্গলার থেকে ভাগ আইসা
বড় বাচ্চাটার ঘাড়ের মধ্যে কামড় দিয়া ওই বাচ্চাটারও জঙ্গলার ভিতরে নিয়ে গেছে। জাতি হারাইছে, দুই সন্তান হারাইছে, বিবি হারাইছে, এখন নদীর পারে দিশেহারা পাখির মতো খালি ঘুরে, যেখানে বসে বসে, যেখানে দাঁড়ায় দাঁড়ায়, যেখানে শোয়ার সেখানে শুয়েই থাকে। কিছুদিন পরে আল্লাহ নদীর পারে একটা বাসমান নৌকারে ভিড়াইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আসেনি এখানে? আছে। কোন সময়? ঠাডা ঠোঁটা ফললে ফল না ফুলিশ এলে? আওয়াজ দিয়ে কর না সুবহানাল্লাহ। আপনারা এইভাবে ফুটাই লইব, ফুটাই লইতে না, আওয়াজ টাওয়াজ দিতে, আওয়াজ টাওয়াজ দিলে না ভিতরতে কথা বাইরে। আপনারা উৎসাহ পাইলে না আওয়াজ গরম হইতো, ঠিক না? তা আওয়াজ দিয়ে কন তো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নদীর পারে একটা বাসমান নৌকারে ভিড়াইয়া দিয়েছে। এখান থেকে উনার পরীক্ষার কথা শুরু। আল্লাহ বলেন, ইযা আবাকা ইলাল ফুলকিল মাশহুন ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। আমাদের এলাকায় দুই জাতের নৌকা চলে। এক জাতের নৌকা দিয়ে মানুষ চলাচল করে, আর এক জাতের নৌকা দিয়ে মালামাল টানাটানি করে, ঠিক না? ইউনূস নবীর কাছে যেই নৌকাটা আসছে, মুফাসসিরিনে কেরাম বলে ওই নৌকাটা ছিল মানুষ চলাচলের নৌকা। আর ওই নৌকাতে যেই মানুষগুলা ছিল এরা ছিল ওই এলাকার সম্ভ্রান্ত ফ্যামিলির বড় টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষ। সুবহানাল্লাহ। নৌকা দেখে ওনার কিছু হুঁশ ফিরাই, লাভ দিয়া নৌকা তুলছে। নৌকা ওনার নিয়ে চলতে চলতে যখন নদীর মধ্যস্থলে গেছে, কুদরতের ইশারায় নৌকার ইঞ্জিনের স্টার্ট গেছে বন্ধ হয়ে, স্টার্ট বন্ধ হয়ে গেছে। মানুষগুলা মাঝিরে গিয়া কয়, মাঝি ভাই স্টার্ট বন্ধ হইছে কেন? তেল মোবিল আছে? কই সব আছে। বন্ধ হইছে কেন? কেন বন্ধ হইছে আমি কেন? আল্লাহ পাক ভালো জানে। মানুষগুলো ভয় পেয়ে গেছে। তাফসীরের কিতাবে লিখে যে নৌকাটা যখন নদীর মধ্যস্থলে বড় বড় মাছ আইসা ডান পাশ দিয়া ধাক্কা মারলে নৌকাটা বাম দিকে হিলে যায়, আবার বাম দিকে মাছ আইসা ধাক্কা মারলে নৌকাটা ডান দিকে হেলে যায়। এখন যেই মানুষগুলা ছিল এরা ভীতসন্ত্রস্ত হয়ে গেছে। এরা চিন্তা করতেছে মনে হয় আর বাড়ি ফিরতে পারবো না, মরণ মনে এখানেই আছে। নৌকাতে একজন মুরব্বী ছিল, সাদা দাড়িওয়ালা। উনি ডাইকে কয়, চিন্তা করো না, ব্যবস্থা একটা হইব। কি ব্যবস্থা? উনি বলেন, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। মুরব্বি ডাইকে বলে, চিন্তা করবা না, পেরেশানি করবা না, আমাদের নৌকায় একজন অপরাধী মানুষ চলে আসছে, একজন বাগুরা গোলাম আসছে। এই বাগুরা গোলামটারে যতক্ষণ পর্যন্ত নৌকা থেকে না সরাবো ততক্ষণ পর্যন্ত আমরা সশরীরে বাড়ি ফিরে যেতে পারবো না। মানুষগুলা বলেন, অপরাধীটাকে কিভাবে চিনবো? ফাসাহামা শব্দের অর্থ লটারি দেওয়া, মুদহাদিন শব্দের অর্থ হলো অপরাধীকে চিহ্নিত করা, অপরাধীকে সাব্যস্ত করা। মুরব্বির কথা শুই না, ইউনূস পয়গম্বর নামাজের শুরুতে মুরব্বির সামনে বৈশা বলে, চাচা লটারির দরকার নাই, আমি তো অপরাধী, আমারে সবাই মিলা এই নদীতে নৌকা থেকে ফেলে দেন না। মুরব্বি বলে, না না না, আমরা তোমারে এইভাবে নদীতে ফেলতে পারি না। ইউনূস নবী বলে, চাচা আমি তো নবী, নবী হইয়া তো নিজে নিজে আত্মহত্যা করতে পারি না, আত্মহত্যা তো কবিরা গুনাহ। আমি যদি নিজে নিজে জাপ দিয়া পরে মারা যাই গো, হাসরের মাঠে আল্লাহ যদি আমারে প্রশ্ন করে, ও নবী কবিরা গুনাহ কেন করলা, আল্লাহর আদালতে কোনো জবাব থাকবে না। চাচা এই জন্য আমি নিজে নিজে আত্মহত্যা করতে পারতেছি না। মুরব্বি ডাইকা বলে, কে গুতায় আছো? লটারির ব্যবস্থা করো। 1 নম্বর
নাম্বার লটারি ইউনুস নবীর নাম, 2 নাম্বার লটারি ইউনুস নবীর নাম, 3 নাম্বার লটারি ইউনুস নবীর নাম। নৌকার মানুষগুলা 2 ভাগে বিভক্ত হয়ে গেছে, একদল বলে ফেলে দিব আর একদল বলে ফেলবো না। মুরব্বি দাইকা বলে না না না, হাকিম লড়ে, হাকিমের হুকুম নড়ে না, সিদ্ধান্ত যা হয়েছে তাই বাস্তবায়ন হবে। মুসলমান ভাইয়েরা দিলের কান লাগায় শুনেন, মানুষগুলা আল্লাহ নবী ইউনুসকে প্রস্তুত করতেছে, নৌকা থেকে নদীতে ফেলে দিবে। আসমানের মালিক আল্লাহ নদীর সব চাইতে বড় মাস্টারে ডাক দিয়া বলেন ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। এ নদীর মাছ কোথায় আছো, তাড়াতাড়ি আসো। আবার নবী ইউনুস রে ভাসমান নৌকা থেকে নদীতে ফেলে দিবে। মাছ, আমার নবী তো সাঁতার জানে না, ও মাছ তুমি আইতে যদি দেরি করো আমার নবী তো পানি খাইতে খাইতে মারা যাইবা, নদীর তলদেশে তলাইয়া যাইবা। মাছ আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথে এক মুহূর্ত দেরি করে নাই। তাফসীরের কিতাবে মুফাসসিরিন কিরাম লিখে মাছ একেবারে নদীর তলদেশে ছিল, ওখান থেকে সমস্ত শক্তিগুলা প্রয়োগ করে দিয়া ভাসমান নৌকার সামনে আইসা দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে বোঝা গেল মাছ আল্লাহর কথা শুনে, শুধু শুনে না, আমি আজানপুরের মানুষ, ঠিক না? হ্যাঁ শুনে ফজরের নামাজ যদি পাওয়া যায় না, কম্বল দিয়া দি ঘুমায়, কই পাওয়া যায়? ইশারে পাওয়া যায় না, মাগরিবে পাওয়া যায় না, আসরের নামাজে পাওয়া যায় না, ইতোই আল্লাহর কথা শুনো। সুদ খানি মিয়াজানপুরের মানুষ খা, তাহলে আল্লাহর কথা শুনে করতে, ঘুষ খানি খা, আল্লাহর কথা শুনে করতে। মহিলারা পর্দা করেনি, করে খুব কম, এত বেশি না, করতে শুনলো কি কর? আগুনে আল্লাহর কথা শুনে, মাছ আল্লাহর কথা শুনে, পানি আল্লাহর কথা শুনে, চন্দ্র সূর্য সব আল্লাহর কথা শুনে, কিন্তু কথা শুনে না আশরাফুল মাখলুকাত মানুষের জাত। কি কর? কথা ঠিক না? এজন্য আল্লাহ রাগ করে বলেন কুতিলাল ইনসানু মা আকফারা। এই পৃথিবীর মধ্যে 18,000 মাখলুকাতের মধ্যে সবচাইতে অকৃতজ্ঞ নাফরমান হইল মানুষ। মানুষের মতো নিমুখ খারাপ, মানুষের মতো এত অকৃতজ্ঞ প্রাণী আর কোথাও পাওয়া যায় না। মানুষ বড় অকৃতজ্ঞ, আল্লাহ রাগ করে এই কথাটা বলছেন। কি কন? কথা ঠিক না? মানুষ বড়ই নিমুখ খারাপ। যদি নিমুখ খারাপ না হইতো তাহলে চোখ দিছে আল্লাহ, হাত দিছে আল্লাহ, কান দিছে আল্লাহ, মাথা দিছে আল্লাহ, খাবারের ব্যবস্থা করছেন আল্লাহ, এরপরও মসজিদে গিয়া কপাল আল্লাহর কুদরতি পায়ে ঠেকায় না। তো এর চাইতে বড় অকৃতজ্ঞ, এর চাইতে বড় নাফরমান আর কে হতে পারে? কি কন? কথা ঠিক না? মাছ ওই নৌকার পাশে গিয়ে হা করে বসে রয়েছে। নবীরে ফালানোর সাথে সাথে মাছ নবীরে পেটে ঢুকাইছে। মনে করছেন এমনি বেঁচে দেবেন গা? কত সোজা। হ্যাঁ, হাসরের মাঠে তো আমল নামাটা গলাতে এইভাবে ঝুলাই দিব আল্লাহ। আমল নামাটা এইভাবে ঝুলবো গলাতে। وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। আল্লাহ বলে হাসরের মাঠে আমল নামাটা গলার মধ্যে আমি আল্লাহ এইভাবে ঝুলাইয়া দিব। আমল নামা নিয়া গোটা হাসরের মাঠ দৌড়াইব। আল্লাহ এরপরে বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবে বান্দারে 60 বছরের হায়াতের জিন্দেগিতে কি কি করছো, কি কি না করছো, সব এই কিতাবের মধ্যে আছে। ইকরা শব্দের অর্থ পড়া, কিতাব পড়ো তোমার আমলনামা। আমলনামাটা খুলে দেখবো কিরি রমজান মাসে যে দরজা লাগে ডালের পর আর বেগুনি খেয়েছিলাম, ওই যদি আমলনামাতে লেখা
14 ফেব্রুয়ারিতে প্রেমিকারে লইয়া যে নরসিংদী পার্কে গিয়া বরিশালের আমরা চানাচুর খাইছিলাম, ভাই বোন কেউ দেখছে না, মা বাপে লুকাইয়া ইসলাম। ও মা ওইটাও দিয়ে আমল নামাতে লেখা। হ্যাঁ, পানি পুকুরে ডুব দিয়া যে রমজান মাসে পানি খাই লাইছিল, পুকুরের নিচে তার ফেরেশতা আছে না, এটাও দিয়ে আমল নামাতে লেখা। আকাম কুকাম যে করছিলাম সব দিটার মধ্যে লেখা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বালেগ হওয়ার পর থেকে মরণের আগ পর্যন্ত যা যা করছেন সব এটাতে লেখা আছে। আল্লাহ জিগাবে ওইগুলো করছিলা নি? এবার আল্লাহ আমার মতো রহমতের ফেরেশতা কি মিয়াজান পুরার কেউ আছে? আল্লাহ ইতানের দ্বারের কাছে আমি গেছি না, আল্লাহকে বান্দা এগুলো করছো না? না আল্লাহ আমি তা করছি না। করছো না? বলে না। আচ্ছা দাঁড়াও, ব্যবস্থা করতে। আল্লাহ আবার ডাক দিয়া বলবে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ কবে বান্দা তুমি এগুলা করো নাই? বলে না। আল্লাহ হাতে ডাক দিয়া বলবে হাত বল এই নাফরমান দুনিয়াতে তোরে দিয়া কি কি অপকর্ম করাইছে। হাত ডাক দিয়া বলবে আল্লাহ আমারে দিয়া সুদের টাকা গনাইছিল, আমারে দিয়া ঘুষের টাকা গনাইছিল, আল্লাহ আমারে দিয়া ওই যে দলিলের মধ্যে মিথ্যা সাক্ষ্য দিছিল, আল্লাহ আমারে দিয়া বহু অপকর্ম করাইছে দুনিয়াতে। দুনিয়াতে তুমি আমার জবান খুলছিল না, এই জন্য এর বিরুদ্ধে কিছু বলতে পারছি না। ও আসমানের মালিক আজকে হাসরের ময়দানে তুমি আমার জবান খুইলা দিছ। আল্লাহ গো এই অপকর্ম যা করছে আজকে তোমার আদালতে সব আমি আল্লাহ প্রকাশ করে দেব। মুখ কথা কইব, মুখ চোখ কথা কইব, চোখ। দুনিয়াতে চোখ কথা কোনি। এই যে মোবাইলটা দিয়া রাতের বেলা কম্বলের নিচে মাথাটা ঢুকায়া কত আকাম কুকাম করে আমরা যুবকরা, মনে করে কেউ দেখে না, মাও দেখে না, বাবাও দেখে না, আর মোবাইলে টেহা ঢুকায়, এমবি কাটে, ওয়াইফাই শেষ হয়, মাগার এর দেহা শেষ হয় না। চোখ কইব আল্লাহ রাত্রে 10টার পরে আমি ঘুমাই যেতাম না, আমার চোখে ঘুমাইসা বলতে না ফরমান আমার জাগায় রাখতে। আল্লাহ আমি পাপড়ি মাঝে মাঝে লাগাই লাইতাম, এরপরে খুললা লাইতাম। আল্লাহ আমারে বহু কষ্ট দিচ্ছে। আল্লাহ জীবনে বহু সিনেমা দেখছে চোখ দিয়া। আল্লাহ দুনিয়াতে তো আমার জবানটা আসছে না, এজন্য কিছু কইতে পারছি না। আল্লাহ আজকে সব তোমার আদালতে ওপেন করে দিল। ফাও কইব আল্লাহ জীবনে আমার হলে 5 ওয়াক্ত নামাজ পড়ছে না মসজিদে। ও মমতাজের ফাইটটা যাই গানও গেছে 10 মাইল আইটা। আল্লাহ যদি আমার জবান খোলা থাকতো হেরা মিহান ওই বক্তা বানাইলেন, ও জবানটা তো খুললা দিছলা না, যার কারণে কিচ্ছু কইতারছি না। আমার উপরে দুনিয়াতে অনেক জুলুম করছে। আল্লাহ আমারে দিয়ে জুমার দিন মসজিদে ঢুকাইছে না 2টা ফাও। আল্লাহ আমি বড় আফসোস করতাম যে কখন শুক্রবার আসবে আর আমারে নিয়ে তোমার ঘরে ঢুকবে। আল্লাহ এই পা দিয়া তোমার ঘর পর্যন্ত না ফরমান যাই নাই, সিনেমা হলে গেছে, পার্কে গেছে, হোটেলে গেছে, বিভিন্ন নাচ গানের আড্ডায় গেছে, তাফসীর মাহফিলে যাই নাই, 5 ওয়াক্ত নামাজে মসজিদে যাই নাই, তোমার মক্কাতে যাই নাই, মদিনাতে যাই নাই। আল্লাহ যত নাফরমানি কাজ ছিল সব দুনিয়াতে আমারে দিয়া করাইছে। আল্লাহ তুমি হেরে ধরো, ধরো আল্লাহ হেরে ধরো। বুঝতে পারছেন কথা? বাঁচার উপায় থাকবো হাসরের মাঠে। আরো জোরে কোন বাঁচতে পারবেন? এজন্যে বালিশের সাথে মাথা লাগায় একটু চিন্তা করেন, বাঁচার উপায় নেই। মাদ্রাসার অফিসে একটা সিসি ক্যামেরা লাগাইলে মুতামিমের ডরে হুজুর অফিসে গিয়ে ঈসা মাসের মতো বয়াতে। এই যে হেফখানায় সিসি ক্যামেরা লাগাইলে বাচ্চারা দুষ্টামি করে না, হুজুরও মোবাইল টিপে না। সিসি ক্যামেরা না লাগলে হুজুরও মোবাইল টিপতো, ঠিক না? আর দেখে লাইব তো সিসি ক্যামেরা দেখে লাইব। কিন্তু আল্লাহ যে 2টা সিসি ক্যামেরা আমাদের 2 কান্দে ফিট করে রাখছে, এটার খবর আমরা নাই। আমরা অফিসের সিসি ক্যামেরারে ডরাই, ওই মাদ্রাসার সিসি ক্যামেরারে ডরাই, দোকানে চুরি করে না সিসি ক্যামেরাতে দেখে লাইব। আর এই কুদরতি কাঁধে যে কুদরতি সিসি ক্যামেরা, এটার খবর আর আমরা নাই, ঠিক না? আরো জোরে কর না। এই সিসি ক্যামেরার খবর যদি আমরা থাকতো তাহলে আমরা আর নামাজ না পড়ে ঘুমাই থাকতাম না। কি কোন? কোনো অপকর্ম আর আমরা করতাম না। এজন্য সব পাপাচার সব কিছু হাসরের ময়দানে আল্লাহ আমার আপনার হাতে উঠায় দিবে।
এজন্য আল্লাহর কথা শোনা দরকার। আল্লাহর নাফরমানি করা আমাদের দ্বারা উচিত নয়, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে বড় মায়া কইরা বানাইছেন। কথা ঠিক কিনা জোরে কর। আল্লাহর কথা শুনবো তো আমরা, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, রাজি আছি তো ইনশাআল্লাহ। মানুষ কখন মইরা যায় বলা যায়। এই যে আসছি এখানে, আবার বাসায় যাব কোনো গ্যারান্টি আছে? আপনারা যে বৈশা রইছেন বাড়ি পর্যন্ত যাইবেন কোনো গ্যারান্টি আছে? ওই দিন বগুড়াতে এক মাহফিলে বয়ান করতেছি, আমার পাশে বসা সভাপতি সাহেব কইছে বুকটা ব্যথা করতেছে। ওই যে পাশে একটা রুমে নিয়ে শুয়াইছে, 5 মিনিটের ভিতরে খবর আসছে মারা গেছে। উনি কি জানতো? আমি জানতাম? যারা মাহফিলে ছিল এরা জানতো? জানতো না। এজন্য কখন কার মরণ আইসা করে বলা যায় না। এজন্য আল্লাহর গোলামিতে আজকে থেকে লিপ্ত হয়ে যান, আজকে থেকে আল্লাহর গোলামিতে অটুট হয়ে যান, যেন আজরাইল আইসা দেখে আপনি নামাজরত অবস্থায় আছেন, সিজদারত অবস্থায় আছেন, জিকিররত অবস্থায় আছেন। হতে পারে এই জিকিররত অবস্থা থাকাটাই আপনার জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যাবে। মাছ আইসা বসে রইছে, ফালাইছে মাছ, নবীরে পেটে নিছে। পেটে নেওয়ার পরে আল্লাহ বা ডাক দিয়া কইছে, মা ঠিক সাবধান, হজম কইরো না। কি কইরো না? হজম কইরো না। মাছ ইউনূস আলাইহিস সালামে নিয়া একেবারে নদীর তলদেশে চলে গেছেন একাধারে 40 দিন। কই দিন? 40 দিন। 40 দিনে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে বসে বসে কি করছে?